জীবন একটা অপেক্ষার নাম। ছোটবেলায় আমরা বড় হওয়ার অপেক্ষা করি, বড় হয়ে আমরা ভালো সময়ের অপেক্ষা করি, আর ভালো সময়ে আমরা একটা সঠিক মানুষের অপেক্ষা করি। আসলে জীবনটা কখনোই পরিপূর্ণ না। কেউ টাকা খোঁজে, কেউ শান্তি খোঁজে, কেউ ভালোবাসা খোঁজে, আর দিন শেষে সবাই একটু বুঝতে চাওয়া খোঁজে এমন একটা মানুষ যে বলবে আমি তোমাকে বুঝি। জীবন সুন্দরও না, কঠিনও না। জীবন হলো যেমন আপনি দেখবেন তেমন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেকের নিকট পৌঁছে দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরও নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। তো আজকে হচ্ছে আমি আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলতেছি, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো ভালোবেসেই দেখে থাকেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আপুরা, আপনারা হচ্ছে খেয়াল করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমার জন্য খুবই উপকার হয়। তাই আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করে বলতেছি, যেহেতু আপনারা প্রতিনিয়ত ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাই প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত ভালোবেসে দেখেন এবং মিষ্টি মিষ্টি কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যেই বলতেছি আপুরা, প্লিজ একটা ভিডিওটাতে লাইকও দিয়ে দিয়েন, কারণ হচ্ছে আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম হয়। হয়তোবা অনেক আপুরাই হচ্ছে ভিডিও দেখতে দেখতে লাইকটা দিতে ভুলে যান, এজন্যই বললাম প্লিজ আপনারা খেয়াল করে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকেও হচ্ছে চাল কুমড়া ভাজি করে নিব। টাটকা টাটকা চাল কুমড়া হচ্ছে আমি জাংলা থেকে নিয়ে আসলাম। আর সকালে হচ্ছে ডাল আর আলু ভর্তা করেছি, মসুর ডাল। আর যতটুকু ডাল হচ্ছে সকালে খাওয়ার পর বেঁচে যাবে, ওই ডালটা আর চাল কুমড়ার ভাজিটা দিয়ে হচ্ছে আমরা দুপুরবেলা খেয়ে নিব। তো আমরা হচ্ছে এভাবেই, মানে যতদিন ঘরে সবজি থাকে ততদিন কিন্তু হচ্ছে ঘরের সব শাক সবজি দিয়েই হচ্ছে এভাবে রান্না করা হয়। আর হঠাৎ হঠাৎ হচ্ছে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসা হয়। কিছুদিন আগে হচ্ছে খান সাহেব যে মানে মাছ ধরেছিল, ওই মাছটাই কিন্তু হচ্ছে আমাদের মাছ, মানে তখনই মাছ খাওয়া হয়েছিল। এরপর থেকে আর কোনো মাছ হচ্ছে বাজার থেকে কিনে আনা হয়নি। আর তখন থেকে তো এভাবেই হচ্ছে বাড়ির যতটুকু সবজি মানে থাকে তখন কিন্তু ওটাই রান্না করি। আর বর্তমানে হচ্ছে কোনো শাক আপাতত নেই, তাই হচ্ছে শাক রান্না করা হয় না, শুধু চাল কুমড়া রয়েছে এই মুহূর্তে। তো আজকে হচ্ছে এগুলোই ছিল আমাদের সারা দিনের খাবার। মানে হচ্ছে আজকে সারাদিনে এই চাল কুমড়া ভাজি, আলু ভর্তা আর ডাল দিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর রাত্রেবেলা তো হচ্ছে আমরা দুধ দিয়ে ভাত খাই। তো এখন হচ্ছে অনেকগুলো কাপড় আমি অফ ক্যামেরা এগুলো ধুয়ে নিয়েছি, এখন শুকাতে দিলাম। এগুলো কাপড় হচ্ছে আরও অনেক আগের ছিল, মানে ধুই নাই এতদিন, সাবান ছিল না, তাই হচ্ছে ধোয়া হয়নি। কাপড়গুলো ধোয়ার পরে হচ্ছে এখন চলে এসেছি এই যে ঘরের পিছনে হচ্ছে অনেক পাতা জমা হয়ে গিয়েছে, ওগুলো ঝাড়ু দিয়ে এখন হচ্ছে চুলার পাশে নিয়ে যাব। যেহেতু হচ্ছে বর্তমানে অনেক রোদ, তাই হচ্ছে এগুলো আর শুকাতে হবে না, এভাবেই চুলার পাশে নিয়ে যাওয়া যাবে। তো ইউটিউব জগৎ মানে হচ্ছে আমার মনে হয় যে অভিনয় ছাড়া এখানে টিকে থাকা যাবে না। মানে আমি যেরকম না সেরকমটা যদি এখানে অভিনয় করি বা বানিয়ে বানিয়ে কথা বলি, এরকম ভিডিওই মানুষ হচ্ছে পছন্দ করতেছে বা এগুলোতে খুব ভিউ হচ্ছে। এই কথাগুলো বললাম কেন, মানে হচ্ছে মনে করেন আমার হাজবেন্ডের এখন ইনকাম নেই। হাজবেন্ডের ইনকাম যদি থাকতো, মনে করেন আমার হাজবেন্ড যদি ভালো হচ্ছে একটা জব করতো বা ব্যবসা করতো, তাহলে তো অ্যাভেলেবেল টাকা পয়সা থাকতো, আর তখন তো আমাকে হচ্ছে বাজার খরচ করতে দিত, আর তখনই না টাকা হচ্ছে বাজার খরচ করার থেকে টাকা বেঁচে যেত। তো এখন হচ্ছে আমি এখানে
ওই যে আমাদের পাশেই যে হচ্ছে আমি যে আনারস লাগিয়েছিলাম ওই জায়গাটায় কিছু ঘাস হয়েছে, কিছু কেটে নিয়েছিলাম, আর আজকে হচ্ছে কিছু অফ ক্যামেরায় কেটে নিব। তো কথাগুলো যে বললাম কেন, ও তার আগে বলে নেই, এখানে হচ্ছে 2টা আনারস তো আমাদের খাওয়া হয়ে গিয়েছে, আর একটা যে রয়ে গিয়েছিল ওইটাই হচ্ছে মানে পেকে গেছে, কিন্তু হচ্ছে আর একটু ভালো পাকলে ভালো হবে। তো ওইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। 2-1 দিনের মধ্যে হচ্ছে এটাও খাওয়া যাবে। তো যেটা বলতেছিলাম আর কি, যে হাজবেন্ডের যদি ইনকাম না থাকে তাহলে হচ্ছে কিভাবে বা টাকা জমাবো আর কিভাবে বা হচ্ছে এখান থেকে সঞ্চয় করব। তো হাজবেন্ড যদি হচ্ছে বাজার খরচ করার জন্য টাকা দেয় যে এটা কিনে নিয়ে আসো, বা মহিলারাই যদি আমরা হচ্ছে বাজার খরচ করে থাকি, আর সংসারে তো প্রয়োজনীয় খরচ করাই হয়, টাকা তো আর ওভাবে হিসাব করে কোনো হাজবেন্ডই দেয় না। যারা আর কি মানে যাদের বাড়িতে আর কি বা যেই ফ্যামিলিতে হচ্ছে মানে মহিলারা বাজার খরচ করে, তো ওখান থেকে যদি কিছু টাকা বেঁচে যায় ওটাকে কিভাবে সঞ্চয় করা বলে সেটা আমি আর কি বুঝি না। তো সংসারে যদি অনেক কষ্ট করে চলে ওখান থেকে 10টা টাকা জমানো যেত, তাহলে হচ্ছে ওটাকে সঞ্চয় করা বলে। আর অনেক আপুদের কথা অনুযায়ী আমি যেটা বুঝি, অভাব কি জিনিস তারা তো কখনো চোখেই দেখেনি। অভাবে চলার পরে যদি 10টা টাকা ওখান থেকে জমানো যেত তাহলে সেটাকেই বলে সঞ্চয়, যে এই জিনিসটা আমি হচ্ছে কষ্ট করে চলে তারপরে এই 10টা টাকা আমি জমিয়েছি। তো অনেকের ফ্যামিলিতেই দেখেছি পুরো মাসে হচ্ছে এমন কোনো খাবার খাওয়া বাকি নেই যে এটা খায় না। পোলাও, রোস্ট, কোরমা, বিরিয়ানি, খিচুড়ি, রুটি, গোস্ত, কত কিছুই তো হচ্ছে খাওয়া হয় প্রতিটা মাসেই। তো কোনোটাই বাকি থাকে না। ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ, ব্রয়লার মুরগি, দেশি মুরগি সব কিছুই খাওয়া হয়। তারপরও হচ্ছে ওখান থেকে আবার যখন টাকা থেকে যায় তখন বলে যে এটা জমিয়েছে। তো সবকিছুই যখন হচ্ছে অভাব পূরণ করার সবকিছুই চাহিদা আর কি পূরণ করার পরেও তারপরেও বলে যে হচ্ছে মানে অনেক কষ্ট করে চলি, তখনই আর কি এই কথাটা আমার কাছে হাস্যকর মনে হয়, যে কোনো কিছুই তো খাওয়া বাকি রইল না, বা ঘরের জিনিস কেনা বাকি রইল না, বা কোথাও ঘুরতে যাওয়া বাকি রইল না, তাহলে এখানে হচ্ছে মানে কষ্ট করে চলাটা কি আসলে কি কষ্ট কি জিনিস, অভাব কি জিনিস, এটা অনেকেই হচ্ছে চোখেই দেখেনি। তারপরও হচ্ছে এগুলো মানে একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। এই সব কিছু পাওয়ার পরেও যদি হচ্ছে আপনারাই বলেন যে কষ্ট করে চলি বা এগুলো জমিয়েছি, তাহলে মানে নিজেকে আমি তো এই জন্যই আমি মাঝে মাঝে বলি যে আমি হয়তো বা তাহলে অন্য কোনো গ্রহের প্রাণী, মানে নিজেকে মাঝে মাঝে মানুষই মনে হয় না। আর এখানে হচ্ছে পাটখড়ির যে মানে গুঁড়া অংশগুলো ছিল ওগুলো হচ্ছে এখন বেছে নিব। আর এই যে সোনামোনা হচ্ছে এখানে শুয়ে আছে, আমার এই যে খোলা বারান্দার অংশটুকু রয়েছে ওই অংশটুকু হচ্ছে সবসময় এভাবে অনেক জিনিস থাকে, পরিষ্কার করে রাখতেই পারি না। যেহেতু একটাই মাত্র ঘর, তাই এতটুকু খোলা বারান্দা রেখেছি বৃষ্টির সময় যাতে হচ্ছে মুরগি হাঁসগুলো এখানে এসে লুকাতে পারে। আর পুরো বাড়ি জুড়ে যেহেতু রোদ, কোথাও একটু ছায়া নেই, যেহেতু নতুন বাড়ি ওরকম বড় গাছও তো নেই যে একটু বসে থাকবে গাছের আড়ালে, এই জন্য সোনামোনা এখানেই শুয়ে আছে। আর আমি হচ্ছে পাটখড়ি যেগুলো বড় বড় ওগুলো এইভাবে বেছে নিচ্ছি। আর এরপরে যে এখানে যে পাটগুলো থাকবে এলোমেলো, ওগুলোকে তো আমরা আমাদের স্থানীয় ভাষায় হচ্ছে থেতু বলি। তো আপনারা যে আপনাদের এলাকায় কি বলেন জানি না। তো এগুলো হচ্ছে বেছে নেওয়ার পরে হচ্ছে আমি এইগুলো কাজে লাগাবো, ফেলে দিব না। এই থেতুগুলো আবার হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে তারপর এগুলো দিয়ে আমরা ঘর মুছি, মাটি দিয়ে যখন ঘর মুছা হয় তখন এগুলো দিয়েই মুছি। তো এখন তো আমার কাছে হচ্ছে এগুলো নেই, তাই হচ্ছে আমি মশারির একটা ছোট অংশ ছিল ওইটা দিয়ে হচ্ছে ছেঁড়া অংশটা দিয়ে হচ্ছে মুছে নেই। তো এগুলো হচ্ছে বস্তায় ভরে রেখে দিব, তখন হচ্ছে অন্য সময় ভালো করে বেছে নিয়ে তারপরে হচ্ছে ঘর মোছার জন্য রেডি করব। তো এই যে পাটখড়ির গুঁড়োগুলো বের হয়েছে এগুলো পুড়ে ফেলবো, মানে সাথে সাথে এগুলো তো আর রেখে দেওয়া যাবে না, কোথায় রেখে দিব। আর তো একদিনও তো হচ্ছে সবগুলো বেছে নিতে পারবো না, তাই হচ্ছে যেদিন যতটুকু কাজ করতে পারি ওভাবেই করি। আর এখানে অল্প কিছু বেছে নিয়েছি, আর কিছু হচ্ছে রয়ে গিয়েছে, ওগুলো আবার সময় করে বেছে নিব। তো সংসারে তো আর একটা কাজ থাকে না, সবগুলো একটু একটু করে সামলাতে হয়। আর আমি হচ্ছে একসাথে যে আজকে ঘর মুছবো ওই জন্য হচ্ছে অল্প একটু রান্না করেছি, এভাবে আমার হচ্ছে সংসারে চলে না। যদিও দুজন মাত্র ব্যক্তি, কিন্তু হচ্ছে মানে ওভাবে কোনো জিনিস মানে একদিনে আমার প্রিয় আপুদেরকে দেখেছি যে হচ্ছে একদিনে অনেকখানি তরকারি রান্না করেন বা 3-4 প্রকারের রান্না করেন, ওগুলোই তখন গরম করে করে খাওয়া হয়। আমার যদিও রান্না অল্প,
তাও কিন্তু হচ্ছে প্রতিদিনই রান্না করতে হবে, রান্না থেকে কোনো রেহাই নেই, যতই অল্প রান্না হোক না কেন। তো এই জন্য হচ্ছে সবগুলো কাজ আমি অল্প একটু একটু করে করি, একদিনে হচ্ছে রান্না বন্ধ করে রেখে তারপর যে করব ওভাবে করা হয় না। তো চুলাটা ভেঙে গিয়েছে, ওটাই হচ্ছে মুছে নিচ্ছি। অনেককেই দেখেছি আমি গ্রামে ওরকম হয় যে আজকে যদি ঘর মুছবে তাহলে হচ্ছে হয়তো বা কোনো মতে ভর্তা আর ভাত রান্না করে রেখে দিল, ওভাবে আজকে সারাদিন খাবে কারণ ঘর মুছবে এই জন্য। তো আমার হচ্ছে আগে রান্নাটা কমপ্লিট করে মানে খাবারটা রেডি করে তারপর হচ্ছে আমার যেগুলো কাজ ওগুলো করতেই হবে, মানে সংসারে তো আবার সব কাজগুলোই আমার। তো ওগুলো কথা না হয় নাই বললাম, সংসারে যদি অ্যাভেলেবেল খরচ মানে বাজার খরচ থাকে তাহলে রান্না করতে হচ্ছে কার না ভালো লাগে, সবারই রান্না করতে ভালো লাগে। তো আমি হচ্ছে মানে যতটুকুই রান্না করি না কেন ওটা হচ্ছে অনেক যত্ন সহকারে রান্না করতে হয়, একটু ব্যতিক্রম হলে হচ্ছে খাবেই না। তো যার জন্য রান্না করি উনি যদি না খায় তাহলে হচ্ছে এত কষ্ট করে রান্না করে বা কি লাভ। তো আজকে হচ্ছে খুবই ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার কথাবার্তায় হয়তো বা অনেক ভুল ত্রুটি রয়েছে, যেহেতু আমি গ্রামের একজন সহজ সরল মেয়ে, তাই আপনাদেরকে বলতেছি প্লিজ আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।